আমরা বসে আছি, শুয়ে আছি, দাঁড়িয়ে আছি, বা আমাদের ডেইলি লাইফস্টাইলে আমরা হঠাৎ করে লক্ষ্য করি হঠাৎ আজকে শরীরটা না ভালো লাগছে না। হঠাৎ আমার মনে হচ্ছে আমার শরীরে এই অংশে এই সমস্যাটা হচ্ছে, এবং আমরা ঠিক কিন্তু কনফার্ম নই যে এটা কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে। আমাদের আদৌ ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যেমন অনেকে ধরে দেন না যে বুক ব্যথা হচ্ছে মানে একটু অ্যান্টাসিড খেয়ে নাও, এরকম একটা ব্যাপার কাজ করে। কিন্তু আলটিমেটলি ভাবতে হবে যে বুক ব্যথার কারণটা কী। এটার জন্য কিন্তু এটাকে আপনি দুটো হয়, একটা হচ্ছে যে আপনি নিজের মনেকে ধরে নেবেন যে না আমার হার্টের কোনো সমস্যা নেই, এটা গ্যাসের জন্য হচ্ছে, সুতরাং আপনি অ্যান্টাসিড খাবে। এবং দ্বিতীয়বার যখন এটা একটা হয়তো মাইল্ড স্ট্রোক হয়ে গেল, দ্বিতীয়বার যখন একটা মেজর স্ট্রোক হবে তখন কিন্তু আপনি আর ডাক্তার দেখানোর সময় পাবেন না, হসপিটাল যাওয়ার সময় পাবেন না। অ্যাকচুয়ালি বুকে ব্যথা হলে তাকে হসপিটাল যেতে হবে, ডাক্তারবাবুকে ডেকে লাভ নেই। কারণ ডাক্তারবাবুকে ডাকা মানে সময় নষ্ট করা। যত দ্রুত বুকে ব্যথা হচ্ছে মানে দ্যাট ইজ অনলি ডেস্টিনি, আপনি হসপিটালে চলে যান। 24 কার্ডিওলজি আছে এমন হসপিটালে, সেখানে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে জেনে নিন আপনি ঠিক আছেন না ভুল আছেন। ওরা 24 আওয়ার্স বা 2 দিন বা 1 দিন রেখে আপনাকে ফুল চেক আপ করে বাড়ি পাঠিয়ে দেবে। ডাক্তার নিজে জানিয়ে দেবেন হ্যাঁ এটা পেশেন্ট ঠিক আছে, এটা গ্যাসের ব্যথা ছিল, আমরা ওষুধ দিয়েছি, ঠিক হয়ে গেছে। অথবা এটা হার্টের সমস্যা ছিল, অন টাইমে নিয়ে এসেছেন, গোল্ডেন টাইমে, তার জন্য উনি প্রাণ নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং মাথায় রাখবেন নিজেকে কিন্তু আমাদের শরীর একটা খুব বড় ইঞ্জিনিয়ারিং। আমাদের শরীর এত বড় ইঞ্জিনিয়ারিং, পৃথিবীতে এত বড় ইঞ্জিনিয়ারিং আর কিছু নেই। সুতরাং আমাদের শরীরে আমরা শরীরের ইঞ্জিনিয়ার, আমরা ডাক্তারবাবুরা। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল দুটো হয়, তো আমরা হচ্ছে শরীরের ইঞ্জিনিয়ার। তো আমরা কিন্তু ধরে নিই যে কোন জায়গার কী সমস্যাটা, কী লক্ষণ দিতে পারে। আজকের এই সীমিত পরিসরের আলোচনায় খুব প্রাসঙ্গিকভাবে আমি আলোচনা করার চেষ্টা করব এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো সংকেত দেবে যে আপনার শরীরে কোনো মারণ ব্যাধি বা কোনো ফ্যাটার্নাল কোনো প্রবলেম আপনার শরীরে আসতে পারে কিনা। কারণ বিভিন্ন মারণ ব্যাধির সংকেত কিন্তু এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে। তার জন্য পরপর কতগুলো আলোচনাতে আসবো। তার মধ্যে প্রথম এখন ফার্স্ট আসবো মুখের ঘা। মুখের ঘা অনেকেরই হয়। মুখের ঘা হয়েছে আপনি মুখের ঘায়ের জন্য ওষুধ খাচ্ছেন, লেবু খাচ্ছেন, ভিটামিন সি খাচ্ছেন, অনেক মাউথওয়াশ দিয়ে কুলকুচো করছেন, অনেক অ্যান্টিফাঙ্গাল পেন্ট মুখে ইউজ করছেন, কিন্তু ঘা ফিরে ফিরে আসছে। আপনি সাবধান হন, এটা কিন্তু অন্য কোনো মারণ ব্যাধিরও লক্ষণ হতে পারে। আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কোন সমস্যাটাকে আপনি পুষে রাখবেন না, অ্যাটলিস্ট সেইটুকু সচেতনতা তৈরি করার আমি প্রচেষ্টা করব আপনাদের কাছে। কেউ আছে?